রাধে রাধে সবাইকে, আমি তৃপ্তি নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আর আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা, তাই না? রাধে রাধে বলো সবাইকে, বলো রাধে রাধে সবাইকে। ওকে, আজকে মেয়ের 17 তারিখ আর আজকে আমার মনটা একটু খারাপ, কারণ মা বাবা চলে যাচ্ছে বোম্বাইতে ফিরে, দেখো কেমন হয়। মা বাবা চলে যাচ্ছে ফিরে বোম্বাইতে, তো ওই জন্য মনটা একটু খারাপ। কাল রাতেই বেরিয়ে পড়েছে, আজকে ট্রেনে উঠবে, আজকে ট্রেনে উঠে পড়েছে, চলে যাচ্ছে বোম্বাইতে ফিরে, সেই জন্য মনটা একটু খারাপ, একটু না অনেকটা খারাপ। তো ওই আর কি, সকালবেলায় উঠে রান্নাবান্না করে দিয়েছি, বর চলে গেছে ডিউটিতে, আজকে তো সানডে, ছেলের স্কুল নেই, তো ভেবেছিলাম শুধু একটু ঘুমোবো, কিন্তু ইচ্ছে হলো না, আমার অনেকগুলো কাজ আছে। এখন কি কাজ করব, ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে, এই ঘরটা মুছে নিয়েছি, মানে সব জিনিসপত্র একটু মোছামুছি করে নিয়েছি, শুধু ঝাড়ু মারা বাকি আছে, রান্নাঘরটা একটু নোংরা হয়ে আছে, তো করবো ধীরে সুস্থে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এই যে একটা হচ্ছে চুড়িদারের পিচ, পিচ কি বলে, পিচ, আমি পিচ বলেছি, যাই হোক বুঝতে পেরেছো, চুড়িদারের পিস। হ্যাঁ, তো এগুলো আমি কিনে এনেছি কয়েকদিন হলো, তো কবে কাটি কবে বানাই এরকমই করছি, কিন্তু সময় করে আর উঠতে পারছি না। তো ভাবলাম কেননা আজকে এটা কেটে রাখা যাক, যখন সময় পাবো তখন মেশিনে বসে পড়বো। এই দেখাই তোমাদের, হ্যাঁ, এই যে একটা চুড়িদারের পিস, এটা হচ্ছে চুড়িদারের হবে, আর এর সঙ্গে প্যান্টের পিস এটা, আর ওড়নাটা এটা। বেশি পছন্দ হয়েছে, ওটা আমার বরের বেশি পছন্দ হয়েছে, এটা আমার বেশি পছন্দ হয়েছে, দুটো একসঙ্গে এনেছি। এটা প্যান্টের পিস, এটা চুড়িদারের পিস, আর এটা হচ্ছে ওড়না। হয়ে গেল, আর দেখানো শেষ, কাজে লেগে পড়ি, তাই না? কাজ করব বলে শুধু মুখ দিয়ে বললেই হয় না, কাজে হাত লাগাতেও হয়, শুরুটাও করতে হয়। তবে শুরুটাই আমি করিনি, শেষটা কিভাবে হবে বলো। তবে শেষ হতে হতে অনেকটা বেলা হয়ে গেছে, মানে এখন বিকেল বেলায় আমি ছেলে মেয়েকে নিয়ে চলে গেছিলাম একটু কাছের বাজারে, কিছু দরকারি জিনিস আনার ছিল তাই। তো বাজার থেকে চলে এসেছি, সারা দিনে যে আমি কী করেছি আমি নিজেও জানি না, মানে অর্ধেকটা সময় শুধু ঘুমিয়েছি, এটা যায়। তারপরে ঘরে যে টুকটাক কাজকর্ম থাকে সেগুলো শেষ করেছি, তারপরে গেছিলাম বাজারে। তো মধ্যেখানে কী করেছি সেটা বাদ দাও, সেটা আর ভিডিও করতেও ভুলে গেছি, আর তোমাদের দেখাতেও পারিনি। এখন যেটা করছি সেটা তোমাদের দেখাই। বাজার থেকে এগুলো আনতে গেছিলাম, আসলে অনেকদিন আগেই আমার ঘরে এই যে এই মহারাজ পড়েছিল, মানে পনির, তো এনার একটা পদ্ধতি করতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। তো আমার মনে চলছিল একটু পোলাও আর পনির খাবো, তো সেটারই ব্যবস্থা করতে একটু বাজারে গেছিলাম, তো টুকটাক জিনিস নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি তোমাদের দেখাই যাবে। একটা কিশমিশ, চিজ, পনির তো আছেই, এটার মধ্যে আছে সাবান, একটা সুইট কর্নের প্যাকেট, সাপ, সস, আটা, আর মুখ্যম জিনিস যেটা সেটা হলো এই যে গোবিন্দভোগ চাল, আর এখানে আছে 2 প্যাকেট দুধ। আমি এমনই একটা লোক, ভিডিও করতে মাঝে মধ্যেই ভুলে যাচ্ছি, মাঝে মধ্যে বলতে কি ভুলেই যাচ্ছি, এত রান্নাবান্না করছি কোনো কিছুই আমি ভিডিও ক্যাপচার করিনি। তো এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, ভাবলাম কি এখন মনে পড়লো যে একটু ভিডিও করা উচিত, তো সেই জন্যই ক্যামেরাটা অন করলাম। মোবাইলেও চার্জ খুব সীমিত, তোমাদের দেখাই। হ্যাঁ, এখানে আমার বাসন্তী পোলাও রেডি, তো মোবাইলের ফ্ল্যাশ জ্বলছে না, লাইটের একটু প্রবলেম আছে তাই এমন লাগছে, তবে প্রথমবার বানিয়েছি, আমার কাছে তো বেশ ভালো হয়েছে, এবার খেতে কেমন হবে খাওয়ার পরেই বলতে পারবো। আর এখানে পনির বাটার মশলার জন্য মশলা চলছে ভাজা, তো মশলাটা ভাজা হলেই পনিরটা দেব। এই যে এখানে ক্রিম বের করে রেখেছি, ক্রিমটা অনেক দিন আগে এনেছি, আর এই যে হচ্ছে আমার পনির ভেজে রেখেছি। এই ধরনের রান্নাবান্না করতে যেমন আমি ভালোবাসি, খেতেও ভালোবাসি। তবে আমার ঘরে একজন আছে যার একেবারেই না পছন্দ, কিন্তু ঠেলায় পড়ে খেতে হয়, এই আর কি। তিনি হচ্ছেন আমার বর, যিনি এই ধরনের মিষ্টি জাতীয় খাবার, তারপরে এই যে পনির দিয়ে বাটার দিয়ে এই সব জাতীয় খাবার একটু না পছন্দ করে, তবে ওই আমার ঠেলায় পড়ে খেতে হয়। তবে আমি আর আমার ছেলে মেয়ে ভীষণই ভালোবাসি। আমার ছেলের ওভার অ্যাক্টিং তোমরা দেখতেই পারছো, সে যে কত ধরনের অ্যাক্টিং করছে এখন মাকে খুশি করতে। তবে আজ নিজের প্রশংসা না করে নিজে আর থাকতে পারলাম না,
এই প্রথমবার বানিয়েছি পোলাও, তবে এত সুন্দর পারফেক্ট ঝরঝরে পোলাও যে আমার দ্বারাই হয়েছে সেটা দেখেই আমার ভেতর থেকে আনন্দ হচ্ছে। মানুষ মন থেকে চেষ্টা করলে কি না হয়, কত অসাধ্য সাধন করে ফেলছে, সেখানে তো পোলাও একটা সাধারণ জিনিস। তো যাই হোক, এইটুকুনও করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আর সঙ্গে আমার ছেলের এত সুন্দর ফিডব্যাক, মা কি দারুণ যে হয়েছে, পেট ভরে গেছে তবু মন ভরছে না। একটা মায়ের কাছে আর কি প্রয়োজন বলো। তো চলো আমরা খাবার দাবার খাই, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে।